ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين মুসলমান ভাইয়েরা আমার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই জেলখানার ভিতরে দুইজন শাহী মহলের যে দুইজন লোক প্রবেশ করেছিল, একজন ছিল শরাব পানকারী আর একজন ছিল রুটি বানানোওয়ালা। কিসের জন্য প্রবেশ করেছে? সেই সময়ে ওই মিশরের রাষ্ট্রীয় ধর্ম ছিল মূর্তি পূজা, কিন্তু সেই সময় যিনি বাদশা ছিলেন ওই বাদশাহ মূর্তি পূজা পছন্দ করত না। যে বাদশা ছিলেন, বাদশাও কি মূর্তি পূজা পছন্দ করতো? তিনিও জানে মূর্তির পূজা করে কি এই 18 কোটি দেবতারে পূজা করার লাগে, ইডা দেয়, হিডা দেয়। একটা হচ্ছে বিদ্যার দেবী, একটা হচ্ছে ধনভাণ্ডারের দেবী, আর হচ্ছে বিপদ থেকে বাসানির দেবী। সব মা কালী হারাত, সব মা হিন্দুরা, আর সকল বাবা হয়েছে মুসলমানদের। অমুক বাবা, তমুক বাবা, খল্লা বাবা, ডেঙ্গুর বাবা, কুত্তা বাবা, বদনা বাবা, সকল বাবা হয়েছে মুসলমানের। আর যত মা আছে সকল মা হিন্দুরা। গরু 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 সার, এটাও মা ডাকে। সার বেটা না বেটি, কথা বলেন না কেন? বেটা, এটাও মা ডাকে। এটা ব্রেইনের মধ্যে পছন্দ করছে, এই জন্য বেটা ডাকা যায় মা ডাকে। এটাও বলে একটা দেবী, সার এটাও দেবী, এটার বেটা ডাকা বানাইছে বেটি। তো মূর্তি পূজা উনি পছন্দ করতেন না। সেই সময় যারা মূর্তি পূজা করত, দেশের একটা বিরাট অংশ, প্রায় সকলেই মূর্তি পূজা করত। কিন্তু বাদশা যে মূর্তি পূজা ভালোবাসতেন না, পছন্দ করতেন না, তারাও জানতো। এই সময়ে ওই বাদশা ছিলেন খুবই অসুস্থ, মানে মরে মরে বাপ। তারা ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো মূর্তি পূজকরা, বাদশাকে যদি মারতে পারি, সরাইতে পারি, তাহলে তো এই রাষ্ট্রটা আমাদের দখলে চলে আসবে। তো ষড়যন্ত্র করলো কিভাবে বাদশাকে সরানো যায়। খাবারের সাথে বিষ মিশাইয়া বাদশাকে মারতে হবে। মূর্তি পূজকরা ষড়যন্ত্র করলো কার মাধ্যমে? ওনার নিজের স্ত্রীর মাধ্যমে। ঘরের বেটিরে যতই ভালো মনে করো, যতই ভালো মনে করো, নারী জাতে তো ভালো না। যতই মহব্বত করো, যতই কিছু ভালোবাসো, যতই কিছু করো, আপনি গোপনে যাই দেখেন কি করে। এই জন্যে পৃথিবীর মধ্যে যত বড় বড় কাজ ঘটনা ঘটছিল, এই ঘর থেকে হয়েছিল। তো ওই বাদশাহের স্ত্রী মূর্তি পূজকরা তারা হাতে নিল, নিয়া তার মাধ্যমে চক্রান্ত করে ষড়যন্ত্র করে বাদশাকে মারার প্ল্যান করলো খাবারের মধ্যে বিষ মিশাইয়া। দেখুন, খাবার তো খাওয়ায় দুইজন, একজনে রুটি বানায় আর একজনে শরবত খাওয়ায়। এই ঘটনা যখন ঘটল, বাদশা জানতে পারলো খাবারের মধ্যে বিষ আছে। সেই সময় তো সাথেই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার থাকে। বাচ্চারা তো যাইয়া ডাক্তারের চেম্বারে দিতে হয় না, তাদের পিছনে ডাক্তার লাগানো থাকে। ডাক্তার দিয়া পরীক্ষা করানো হইল, হ্যাঁ ঠিক আছে, খাবারের মধ্যে কি আছে? বিষ আছে। যেহেতু খাবারের মধ্যে বিষ আছে, দুইজন তো খাবার পরিবেশন করে, দুইজন থেকে তো যে কোনো একজন দোষী হবে। যে কোনো একজনে খাবারের মধ্যে বিষ মিশাইছে, একজন শরাব পান করায় আর একজনে রুটি বানায়। দুজনকে সন্দেহমূলক গ্রেফতার করা হলো। গ্রেফতার কইরা তাদেরকে হাজতে পাঠানো হলো। তারা হাজতে থাকুক, আর এইদিকে তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত করতে থাকলো যে কে
এই খাবারের মধ্যে বিষ মিশাইল। এদিকে তদন্ত চলতেছে, খোঁজাখুঁজি চলতেছে, আর সেই দিকে দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যেদিন প্রবেশ করছেন, ওই দুইজনও সেই দিন প্রবেশ করছেন। এর মধ্যে একজন দোষী আর একজন কি নির্দোষ। মুসলমান ভাইয়েরা আমার, ওই দুইজন কারাগারে যখন প্রবেশ করেছে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, ওই দুইজন ব্যক্তি যেদিন কারাগারে প্রবেশ করেছে, সেই দিন রাত্রে তারা দুইজনের স্বপ্নে দেখে, ভয়ানক একটা স্বপ্ন দেখেছে। পরের দিন ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইউসুফ রে, রজনীতে যখন আমরা ঘুমাইতে গেলাম, আমরা ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। দুইজনেই বলে, হ্যাঁ আমিও একটা স্বপ্ন দেখেছি। দুইজনে ইউসুফ আলাইহিস সালামের কাছে তাদের স্বপ্নগুলা জানতে চায়, ব্যাখ্যা চায়। প্রথম জন ডাক দিয়ে বলেন, ইউসুফ, আমি যখন ঘুমাইতে গেলাম, অমনি তাকায়া দেখি আমার নিজ হাত দ্বারা আঙ্গুরের রস আমি নিংড়াইতেছি। দ্বিতীয় জন বলে, ইউসুফ রে, আমি তাকায়া দেখি আমার মাথার মধ্যে রুটির একটা কাজি নিয়ে আমি রওনা করলাম, আর গাছের পাখিরা আমার মাথা হইতে টুকরাইয়া রুটিগুলা গাইতেছে। ইউসুফ রে, বলো না স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, সাথীরা রে, আমি যেই আল্লাহর ইবাদত করি, যেই আল্লাহর বন্দেগী করি, যেই আল্লাহর গোলামি করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা আমাকে শিখিয়ে দিয়েছে, আমাকে জানাইছেন এই সঠিক ব্যাখ্যা কি হইতে পারে। এখন বলবো না, খাবার আসার আগে তোমাদেরকে জানাই দেব। মুফাসসিরিনগণ তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করেন, ইউসুফ আলাইহিস সালাম এবং ওই যে দুইজন রাজদরবারের আসামি, তাদেরকে আলাদা আলাদা দূর বন্দী করেছিল। এখন সবটার ব্যাখ্যা দূর থেকে তো বলা যায় না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, খাবার আসার আগে যখন আমাদেরকে ছেড়ে দিবে, আমরা যখন একত্র হইব, তখন তোমাদেরকে আমি এই ব্যাখ্যা জানাই দেব। এর আগে ইউসুফ আলাইহিস সালাম সবাইকে, এই দুইজনকে ঈমানের দাওয়াত দিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছেন, ছোট ছোট অনেক মূর্তির পূজা না করে শক্তিশালী একজনের পূজা করাই শ্রেয়। আর আমি যার ইবাদত করি, যার গোলামি করি, দাসত্ব করি, উনি সবচাইতে বড় গোদা, সবার চাইতে বড় মালিক, ওনার মতো কেউ নাই। উনি দাওয়াত দিলেন, বুঝাইলেন নবীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীগণ, আপনাদেরকে নসিহতওয়ালা বানাইছি, আপনাদেরকে বুঝানেওয়ালা বানাইছি, মানুষদেরকে নসিহত করবেন, বুঝাইবেন। দারোগা বানাইছি না। দারোগা তো পিঠে এক্সারসাইজ করে। দারোগা কি করে? সুরে তৈরি যখন জেলের ভিতরে ঢুকায়, দারোগা খুব আদর করে বোঝায়, না আর চুরি করো না, যা করছো সব বাদ দেও। কথা কইনা করে ফিরা না বাইরা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের রাসূলকে, নবী, আপনাকে দারোগা বানাইছি না, আপনাকে বানাইছি নসিহত করনেওয়ালা। আপনি নসিহত করেন, আপনি বুঝান, মানুষদেরকে বুঝান। বাহ্যিক দৃষ্টি পিটাইয়া মানুষকে পরিবর্তন করা যায় না। অন্তর যদি পরিবর্তন হয়ে যায়, পুরা মানুষটাই কি, জোরে কথা বলেন, পরিবর্তন হয়ে যায়। তো ইউসুফ আলাইহিস সালাম বুঝাইলেন, ঈমানের দাওয়াত দিলেন। ঈমানের দাওয়াত দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালে হেদায়েত দাইলা দিয়েছেন। দুজনেই ইউসুফ আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খাবার আসার পূর্বে যখন সবাইকে ছেড়ে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম যখন ওই দুই সাথীদের সাথে একত্রিত হয়ে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম প্রথম জনকে ডাক দিয়ে বলেন, সাথী আমার, তুমি যে স্বপ্নে দেখেছো, নিজের হাত দ্বারা আঙ্গুরের রস নিংড়াইতেছো, চিপতেছ, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো, যেই শাহী মহলের মধ্যে তুমি
ওই বাদশাকে শরবত পান করাইতে ওই শাহী মহল হইতে নির্দোষ প্রমাণিত করে তোমাকে আবার শরবত পান করানোর জন্য নেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় জনকে ডাক দিয়ে বলে, সাথী আমার শোনো, তুমি যে স্বপ্ন দেখেছ মাথার মধ্যে করে রুটির কাঁদি নিয়ে যাইতেছো, আর গাছ গাছালির যত পাখিরা আছে ওই পাখিরা তোমার মাথা থেকে রুটিগুলা টুকরে টুকরে গাইতেছে। বন্ধুরা, আদালতের মধ্যে রায় হবে, প্রমাণ হবে, তুমি দোষী সাব্যস্ত হবে। আর তোমাকে নিয়ে ওই বিষ পান করানোর অপরাধে, এই চক্রান্ত করার অপরাধে তোমাকে শুলিতে ঝোলানো হবে। আর শুলিতে ঝোলানো অবস্থায় তোমার মাথার চামড়া, গোশত এবং মগজগুলা পাখি টুকরায়া টুকরায়া খাইতে থাকবে। শাস্তি স্বরূপ তোমাকে এটা দেওয়া হবে, তোর মাথার মগজ পাখিরা টুকরে খাইবে। যে সবাই কথা ইউসুফ আলাইহিস সালাম বলছে, মনে করো না আমি কোনো স্বপ্নই দেখছি না। কি স্বপ্নই দেখছে না? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, স্বপ্ন দেখছো না? ইন্না নারাকা মিনাল মুহসিনিন। অস্বীকার করে লাভ নাই, আমি যে স্বপ্নের ব্যাখ্যা করেছি এটাই বাস্তব হবে, যে বিশ্লেষণ দিয়েছি এটাই হবে। দেখো আর না দেখো, স্বীকার করার অস্বীকার করো, যেহেতু স্বপ্নের ব্যাখ্যা হয়ে গেছে বাস্তব এটাই হবে। কিছুদিন পরে ওই ইউসুফ আলাইহিস সালামের যে দেওয়া ব্যাখ্যা কার্যকর হয়ে গেছে। শাহী মহল থেকে, আদালত থেকে রায় হয়ে গেছে। প্রথম জন উনি আবার বাদশাহের শরবত পান করার কাজে নিয়োজিত হয়ে গেছে। দ্বিতীয় জনকে তার সাজা স্বরূপ শাস্তি শুলিতে ঝুলানো হয়েছে। আর পাখিরা এসে তার মাথার গোশত এবং মগজগুলো টুকরে টুকরে খাইতে লাগলো। যেভাবে ব্যাখ্যা করেছেন এইভাবেই প্রতিফলন হয়ে গেছে। যেই মাত্র তারা কারাগার থেকে বের হবে, ইউসুফ আলাইহিস সালাম প্রথম জনকে ডাক দিয়ে বলেন, বন্ধু তুমি তো বাদশার কাছে চলে যাবে, বাদশার কাছে গেলে আমি ইউসুফ যে জেলের ভিতরে আছি, আমার ইউসুফের কথাটা স্মরণ করে দিও। কার কাছে বলছে? ওই যে প্রথম জন যে কারাগারে প্রবেশ করেছিল, কিন্তু এই জায়গার মধ্যে ওনার একটু পদস্খলন ঘটেছে। ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ জেল থেকে আমারে ছুটে দেন, আপনি ব্যবস্থা করেন। উনি না বলে তার কাছে কেন বললেন? বাদশার কাছে, তোমার প্রভুর কাছে যাই আমার কথা বইল। এই জায়গায় একটু ভুল হয়েছে, এই জন্য ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি তো আপনার কাছে বলতে পারতাম, তার কাছে কেন বললাম? আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মাফ করছেন, জানাই দিয়েছেন, ইউসুফ ওই যে ভুল করেছো, এই ভুল করার কারণ তুমি আরো কিছু বছর জেলে অবস্থান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে ইউসুফ আলাইহিস সালাম 7 বছর, কেউ কেউ বলেন 10 বছর এই কারাগারে কারারুদ্ধ অবস্থা ছিলেন। কিন্তু সঠিক বর্ণনা ইউসুফ আলাইহিস সালাম 7 বছর এই কারাগারে ছিলেন। এতদিন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। ঘটনা অনেক ছিল, বলতে গেলে অনেক সময় লাগবে, এটাকে এখানেই রাখলাম। এই সময়ে ওই যে বর্তমানে যে বাদশা ছিল, বাদশা মারা গেছে। মারা যাওয়ার পরে ওই বাদশার স্থানে বাদশার ছেলে, তার নাম ছিল রাইয়ান। কি নাম? দূরে কথা বলেন। রাইয়ান। আর যেই বাদশা আগে মারা গেছে তার নাম ছিল ওয়ালিদ। আর বর্তমানে যে বাদশার নাম হলো রাইয়ান ইবনে ওয়ালিদ। উনি যখন ওই বাদশাহের আসনের মধ্যে বসলেন, তার বাবা ও মূর্তি পূজা দেখতে পারতো না, সেও মূর্তি পূজা দেখতে পারে না। উনিও মূর্তি পূজা ভালোবাসে না। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করে বলতেছি। একদিন ঘটনা ঘটল, রাজদরবারে বাদশাহীর চেয়ারে নতুন বাদশাহ যখন বসলেন, উনি একদিন রাত্রে ঘুমাইতে গেলেন। ঘুমাইয়া উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। এই স্বপ্নের কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات
خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤيا إن كنتم للرؤيا تعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বাদশা একটা স্বপ্ন দেখলেন, ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে উনি ভয় পাইলেন। মুসলমান ভাইয়েরা আমার, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশা যখন ঘুমাতে গেল, ওই ঘুমন্ত অবস্থায় ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নটা কি? মোটা তাজা স্থূলকায় 7টা গরু, 7টা গাভী, আর জীর্ণ শীর্ণ 7টা গাভী। ওই জীর্ণ শীর্ণ শুকনা 7টা গাভী মোটা তাজা 7টা গাভীকে কে ফেলতেছে। আবার সবুজ শ্যামল 7টা শীষ, গমের শীষ, আবার শুকনা 7টা গমের শীষ। যেই মাত্র এই ঘটনাগুলো দেখেছে, অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে গেছে। গভীর রজনীতে উনার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম থেকে জাগ্রত হইয়া তার মহলের মধ্যে যারা স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করত পুরোহিতরা, সেই সময় মূর্তি পূজকদের যারা নেতা ছিল তাদেরকে পুরোহিত বলা হইতো। পুরোহিতদেরকে ডাকানো হলো। পুরোহিতদেরকে ডাক দিয়ে মানে, পুরোহিত গভীর রজনীতে যখন আমি ঘুমাতে গেছি এইরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, বলো না স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওই বাদশা রায়্যান এমন একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা একমাত্র ইউসুফ আলাইহিস সালাম জানে। ইউসুফ ব্যতীত এই পৃথিবীর মধ্যে তনাদিন্দন সময়ের মধ্যে ইউসুফ ব্যতীত আর কারো স্বপ্নের ব্যাখ্যা জানা নাই। ইউসুফ আলাইহিস সালাম তারা আর কেউ জানে না। পুরোহিতদেরকে ডেকে এনে বলতেছে, এতদিন পর্যন্ত আপনাদেরকে কোনো কাজ দেই নাই, কোনো কিছু করাই নাই, আজকে আমার কাজে আসছে, বলো না আমি স্বপ্নে এই ঘটনাগুলো দেখেছি, তার ব্যাখ্যা কি হইতে পারে? তখন পুরোহিতরা বোর্ড বসলো, বোর্ড বসিয়া স্বপ্নের ব্যাখ্যা খুঁজে আর পায় না। কি কইব? বাদশা দেখছে স্বপ্ন, এখন যদি তাকে বুঝ না দেওয়াইতে পারে, চাকরি তো যাইবই, জেলও হইব, আবার ফাঁসি তো ঝুলতে পারে। এখন একটা জিজ্ঞাসা, কিরে তোর কিতাবও কি কিছু আছে? দেখো আমার কিতাবও নয়, তোর কিতাবও আছে। কি সময় পুরোহিতদের কিতাব এক একটা এক এক রকম, দেখেন না হিন্দু ঠাকুররা এক একটা করে এক এক রকম বিশ্লেষণ করে, এক একটা করে এক এক রকম পূজা করতে হয়। সকল ঠাকুরে একমতে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম চলে না। সেই সময় পুরোহিতরা এক এক কিতাবে এক একটা জিজ্ঞাসা, তোর কিতাবে কি? আমার কিতাবে তো নাই। তোর কিতাবে আছে? মানে আমার কিতাবও নাই। সকলে বোর্ড বসছে, বৈশাখ বলতেছে বাদশাকে তো একটা বুঝ দেওয়া দরকার। বাদশার কাছে গেছে, গিয়া বলে, বাদশা এমন এক স্বপ্ন দেখছেন, এটা আপনার মনের ভুল, এই ব্যাখ্যার কোনো বিশ্লেষণ হয় না। বাদশার আগে অগ্নি শর্মা বলতেছে, এতদিন খায়া মোটা হইছো, স্বপ্নের ব্যাখ্যা পারো না, যাই দেখাও না। আমি স্বপ্ন দেখছি ভুল, পারো না যে এই আসল কথা। এতদিন পর্যন্ত তোমাদেরকে বেতন দিলাম, সরকারি বেতন ভাতা আর খাওয়াইলাম, সবকিছু তোমার অনর্থক করেছো। এখন যদি সঠিক ব্যাখ্যা বিশ্বাস না দিতে পারো, তাহলে তোমাদেরকে শাস্তির আওতায় আনা হবে।